হ্যালো ব্রন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের ভিডিও, ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আপনারা যদি সবাই যদি আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট দেন, লাইক করেন আর শেয়ার করেন, তাহলে আমি আরো অনুপ্রেরিত হব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে আমরা যা যা করছি আর আমাদের এই ভিডিওটা কোন উদ্দেশ্যে করা হয়েছিল সেগুলো বলবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। তো আমরা প্রথমত ঘর থেকে বাইর হয়ে রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যস্থানে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মিরবাজারের পূর্ব দিকে, যেটার নাম হচ্ছে সোয়ামিলের টেক। আজকে আমরা কোনো টাকা ছাড়াই, গাড়ি ভাড়া ছাড়াই পাহাড়ে কিভাবে যাব সেগুলো দেখাবো। তো এখন হাঁটতে হাঁটতে চলে আসছি আবু কালাম মসজিদ বরাবর। আর এই মসজিদটা ছিল আমাদের পূর্বপুরুষের। সময় পেলে ওই মসজিদ নিয়ে একটা ভিডিও দিব। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়াই, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্যস্থানে পাহাড়ের দিকে। আর এখন আমার পাশে যাকে দেখতেছেন তিনি হচ্ছেন আমার ফুফাতো ভাই দিদার। আর আমার পিছনে ক্যামেরাম্যান ছিল আমার আপন ভাই মোহাম্মদ সাইদ। যাই হোক, হাঁটতে হাঁটতে চলাচ্ছি পাহাড়ের দিকে। আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগের ভিডিও, যখন লিচুর দিন ছিল সেই সময়ের। তো ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, তাই এখন ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ের দিকে। রাস্তাটা দেখে বুঝতে পারতেছেন দুই সাইডে পাহাড়, একটা নালার মতো জায়গা। আর এই জায়গাটা অনেক নিরিবিলি জায়গা। তা আমরা এখন উপরের দিকে যাইতেছি। ওই জায়গাগুলো অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এই জায়গাতে গেলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর গাছগাছালি আছে, সাথে আপনারা প্রাকৃতিক ফিলও পাবেন। আর আমাদের বাঁশখালীতে কত সুন্দর সুন্দর পর্যটন এলাকা আছে, আপনারা আসলেই বুঝতে পাবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে কত কষ্ট করে ভিডিও বানাই আর বিভিন্ন পর্যটন এলাকা তুলে ধরি, আপনাদেরকে সাথে শেয়ার করি। তো আপনারা কেউ তো আমার ভিডিও শেয়ার করো না আর পেজটা ফলো করো না। তো আমি এত কষ্ট করি, আপনারা একটু সাপোর্ট দিলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, এই আশায় থাকবো। আর আপনারা একটু আমার পেজটা ফলো করে দিবেন। তো যাই হোক, অনেক কথা বলছি, এখন আপনাদেরকে মূল কথা চলে আসি। এখন আমরা যে পাহাড়টা আছে, এই পাহাড়ে কোনো এক জায়গাতে একটা মানুষও দেখি নাই, শুধু আমরা যে তিনজন আছি এই তিনজন ছাড়া। আর এইখানের জায়গাগুলো অনেক অসাধারণ, অনেক অসাধারণ। আর আপনারা এই জায়গাতে আসলে বুঝতে পারবেন এই জায়গাগুলো কিরকম। আর এই পাহাড়ে চারিদিকে পাহাড় আর পাহাড়, শুধু মাঝখানে একটা রাস্তা। যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সামনে নাকি একটা লেচু বাগান আছে, সেখানে যাব আর ঘুরবো, মানুষ কিভাবে লেচু বাগান করে সেগুলো দেখবো। তো আপনাদের থেকে এরকম পাহাড়ের ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন, সাথে একটু আমার পেজটা ফলো করে দিবেন। তো যাই হোক, এবার কথা বলতে বলতে চলে যাচ্ছি সামনে যে লেচু বাগানটা আছে সেখানে গিয়ে দেখতে পাবেন মানুষের লেচু বাগান কিরকম হয় আর গাছে কি পরিমাণ লেচু ধরে, সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই লেচু বাগানে। আর এখানে দেখতে পাচ্ছেন আস্তে না আস্তে অনেকগুলো লেচু গাছ। আর এই লেচু গাছে শুধু লেচু আর লেচু দেখতে পাচ্ছেন, চারিদিকে লেচু গাছ আর লেচু গাছ। আসলেই আল্লাহর নিয়ামত, অনেক বড় নিয়ামত। কারণ এখানে আল্লাহ দিছে বলি এই গাছের ফল অনেক ধরছে, আর সেই সাথে শাসিও অনেক কষ্ট করছে। যাই হোক, এই লেচু বাগান এরিয়াটা অনেক বড় ছিল, প্রায় 2-1 বিঘা জমি ছিল। আর এখানে চারিদিকে লেচু আর লেচু। তো আপনাদের থেকে এই লেচুর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এই লেচুগুলা প্রতিনিয়ত ধরে না, এই লেচু হচ্ছে বছরি ফল, যা সবাই খায়। বছরি ফল কারা কারা খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের বাংলাদেশের 6 ঋতু হওয়াতে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল জাতীয় খাবার খেতে পারে, কিন্তু আমাদের মতো পাশের দেশ আরব রাষ্ট্র যেগুলো আছে সেখানে এরকম আমাদের মতো বিভিন্ন ধরনের ফল খেতে পারে না। আরব রাষ্ট্রতে তারা শুধু খেজুর আর খেজুর খেতে পারে। আর আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল ধরে, যেমন ধরেন আম, লেচু, কাঁঠাল, পেয়ারা, বিভিন্ন ধরনের ফল আমাদের দেশে হয়ে থাকে, কিন্তু এগুলা আরব রাষ্ট্র হয় না। যাই হোক, আমাদের দেশে লেচু শেষ হতে না হতে সামনে শুরু হবে আমার কাঁঠাল। তো যাই হোক, আপনাদের থেকে এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপলোড দিতে পারেনি, এই ভিডিওটা হচ্ছে অনেক আগে ভিডিও। তো আজকের ভিডিও এতটুকু। সবার থেকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে সাপোর্ট দিয়ে যাবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আমার পেজটা বলে গেন। তো সবাইকে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।